আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন কি কি কাজ করে থাকে, এর ঘাটতি দেখা দিলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং টেস্টোস্টেরন হরমোন লেভেলে যে ঘাটতি আছে এটা বোঝার উপায় কি বা নির্ণয় করার উপায় কি এবং এই সমস্যা দূর করার জন্য কোন মেডিসিন আমরা খাবো বা কোন মেডিসিন খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ঘাটতি পূরণ করতে পারবো। তো এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব, এই টোটাল সমস্যাগুলি এবং কোন মেডিসিন খাবেন। এক্ষেত্রে একটি হোমিওপ্যাথি কম্বিনেশনের মেডিসিন কথা বলে দেব, যেটা খাওয়ার মধ্যে খুব সহজে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। চলুন আমরা এখন মূল আলোচনা চলে যাই। টেস্টোস্টেরন হরমোন এটাকে বলা হয় একজন পুরুষের পুরুষত্ব হরমোন। অর্থাৎ একজন পুরুষের বয়স যখন 12 থেকে 13 বছর হয় তখন তাদের শরীরের অন্ডকোষ বা টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বা ক্ষরণ হতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে পুরুষের দাড়ি এবং গোঁফ গজাতে শুরু করে, তাদের মাথার চুল ঘন হতে থাকে এবং শরীরের ত্বক এটা মোটা এবং পুরু হতে থাকে, মাংসপেশিগুলো সুগঠিত হতে থাকে, হাড় মজবুত হতে থাকে এবং আস্তে আস্তে তার শরীরের কণ্ঠস্বর পরিবর্তন হয়, গলার কণ্ঠস্বর পরিবর্তন হয় এবং তার মধ্যে সম্পূর্ণ একটা পুরুষালী ভাব বজায় ওঠে বা পুরুষালী ভাব ফুটে ওঠে। এবং এর পাশাপাশি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তাদের মধ্যে যৌন চাহিদা বা যৌন মিলনের ইচ্ছা এগুলো বৃদ্ধি পায়, তাদের শরীরে বীর্য এবং শুক্রাণু এগুলো উৎপন্ন হতে শুরু করে। এবার আসি, যদি কখনো এই হরমোনের ঘাটতি দেখা দেয় তখন কি কি লক্ষণ প্রকাশ পায়। প্রথমত যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে মুখের দাড়ি এবং গোঁফ এগুলো হালকা হতে থাকে, মাথার চুল অনেকটা পাতলা হয়ে যায়। এর পাশাপাশি দেখা যায় যে তাদের শরীরে সবসময় দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, বিষণ্ণতা এগুলো ভর করে এবং যারা বিবাহিত পুরুষ আছে তাদের স্বামী স্ত্রী যৌন মিলনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটা একেবারেই কমে আসে, অনীহা চলে আসে। এর পাশাপাশি পেনিস সুদৃঢ় হয় না বা ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দেয়, দ্রুত বীর্যপাত বা প্রিমেচুর ইজাকুলেশন দেখা দিয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে স্ত্রীর সাথে সহবাস করতে ভালো লাগে না, কিন্তু বাইরের কোনো ভালো ফিগারের, ভালো চেহারার মেয়েদের দেখলে বা নারীদের দেখলে যৌন উত্তেজনা সৃষ্টি হয় এবং অটোমেটিকভাবে দেখা যায় পেনিস দিয়ে পাতলা যে কামরস বা বীর্য এটা কিন্তু বেরিয়ে যায়। আর অবিবাহিত পুরুষ যারা আছেন তাদের দেখা যায় দিনে বা রাতে প্রতিদিন এক বা একাধিক পরিমাণে নাইটফল বা স্বপ্নদোষ দেখা দিয়ে থাকে। এবারে সেটা নির্ণয় করব কিভাবে। তো যদি এই উপরের লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পেতে থাকে তাহলে আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ব্লাড টেস্ট করার মাধ্যমে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কত থাকা দরকার, কত মাত্রা আছে, খুব সহজে কিন্তু এটা নির্ণয় করতে পারবেন। তো নির্ণয় করার পরে যদি দেখেন রিপোর্টে যে আপনার অনেক কম আছে, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনগুলো খেতে হবে এবার আসুন সেগুলো জেনে নেই। এজন্য আপনাদের প্রথম নাম্বার যে হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন তৈরি করার জন্য যে মেডিসিনটা প্রয়োজন সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার এই মেডিসিনটা পুরুষের শরীরের দুর্বলতা, ক্লান্তি, অবসাদ এগুলো দূর করতে কাজ করে, যৌন চাহিদা বৃদ্ধি করে থাকে এবং শরীরের পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতেও কাজ করে থাকে। আমরা এই অশ্বগন্ধা মাদার টিংচার হোমিওপ্যাথি মেডিসিনটা নিব 30 ml পরিমাণের একটা সিল প্যাক। এবার এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে জিনসিন মাদার টিংচার। এই জিনসিন মাদার টিংচার এটা আমরা যতটুকু সম্ভব বাজার থেকে সিল প্যাক কিনে নেব এবং 30 ml পরিমাণ কিনে নেব। এই মেডিসিনটার কাজটা হচ্ছে পুরুষের শরীরের যৌন দুর্বলতা, যৌন মিলনে অনীহা, দ্রুত বীর্যপাত, ইম্পটেন্সি এই সমস্যাগুলো দূর করে। এর পাশাপাশি আমাদের নখ, চুল, ত্বক এগুলো ভালো রাখতে কাজ করে, শারীরিক দুর্বলতা, বিষণ্ণতা এগুলো কমাতে কাজ করে। এর সাথে আমাদের তৃতীয় নম্বর যে মেডিসিন লাগবে সেটা হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম মাদার টিংচার। এটাও আমরা যত সম্ভব বাজার থেকে 30 ml এর একটা সিল প্যাক কিনে নেব এবং এটাও আমাদের 30 ml পরিমাণ নিতে হবে। এবং এই ক্যালাডিয়াম সেগুইনাম মেডিসিনটার কাজটা হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে কাজ করে, যৌন দুর্বলতা দূর করতে কাজ করে এবং পুরুষের পুরুষত্ব বা হরমোন বা টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে কাজ করে থাকে। টোটাল এই 3 প্রকার মেডিসিন মিলে আপনার 30 ml করে নিলে 90 ml মেডিসিন হবে। এবার আমাদের কাজটা হচ্ছে 100 মিলি এটা কাচের বোতল আমাদের নিতে হবে এবং এই 3 প্রকার মেডিসিন এই 100 মিলি কাচের বোতলের মধ্যে আমাদের মেশাতে হবে। মেশানোর পরে ভালো করে এভাবে কয়েকবার ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দেওয়ার পরে মেডিসিনগুলো সুন্দরভাবে মিক্সার হয়ে যাবে। এবার আসুন আমরা কিভাবে খাবো। খাওয়ার নিয়মটা হচ্ছে দিনে 30 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে আধা কাপ পানির সাথে মিশিয়ে খেতে হবে। অর্থাৎ
আপনি সকালে 30 ফোঁটা মেডিসিন, দুপুরে 30 ফোঁটা মেডিসিন, রাতে 30 ফোঁটা মেডিসিন আধা কাপ পানির সাথে মিশিয়ে খাওয়ার 30 মিনিট আগে এটা খেয়ে নেবেন এবং এটা আপনারা একটানা 2 থেকে 3 মাস নিয়মিত করে যাবেন। এর পাশাপাশি আপনাদের দ্বিতীয় নম্বরে একটা কম্বিনেশন মেডিসিন খেতে হবে, বায়ো কম্বিনেশন মেডিসিন। এই বায়োকেমিক মেডিসিনটার নাম হচ্ছে টেস্টিস সিকাটি 3x। এই টেস্টিস সিকাটি 3x এই মেডিসিনটা যত সম্ভব বাজার থেকে সিল প্যাক কিনে নেবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে 2টা করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন, খাওয়ার পর একটু কুসুম গরম পানি খাবেন এবং এটা আপনি খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। আর যদি কোনো ওষুধের সাথে খান তাহলে অবশ্যই 10 মিনিটে একটা বিরতি বা একটা গ্যাপ দিয়ে খাবেন। আপনি যখন এই মেডিসিন দুইটি একটানা 2 মাস বা 3 মাস নিয়মিত খাবেন, খাওয়ার আগে অবশ্যই আপনার ব্লাড টেস্ট করে দেখে নেবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কত আছে এবং 2 থেকে 3 মাস খাওয়ার পরে দেখবেন যে কত আছে। তাহলে দেখবেন যে আপনার যে ব্যাপক উন্নতি হয়েছে, তাতে খুব সহজে কিন্তু আপনার এই ঘাটতি পূরণ হবে বা আপনি ঘাটতি দূর করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এই মেডিসিন কতদিন খাবো, এটা অনেকে প্রশ্ন করে। তাদের বলবো এটা একটানা 2 থেকে 3 মাস আপনারা খেয়ে যাবেন। তবে চাইলে 1 মাস বা 2 মাস খাওয়ার পরে আপনারা পুনরায় টেস্ট করে দেখতে পারেন, ব্লাড টেস্ট করে দেখতে পারেন যে আপনাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কতটা উন্নতি হয়েছে। আর যদি এটা আপনারা সরাসরি আমার থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, জায়গা বসে পেয়ে যাবেন। খুব সহজে আপনাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলের যে ঘাটতি আছে ইনশাল্লাহ এটা দূর করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।